ফ্রাইড রাইস খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় চিকেন ফ্রাইড রাইস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে জল গরম করে তার মধ্যে নুন আর লেবু চিপে দিলাম, আর তার মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটাও ঢেলে দিলাম। আর এদিকে আমি 3 রকমের ক্যাপসিকাম, গাজর, বিনস পরিমাণ করে কেটে নিয়েছি। নুনটা একটু বেশিই দিয়েছি যাতে ভাতের মধ্যে ভালোভাবে পৌঁছাতে পারে। লেবু দেওয়ার কারণে ভাতগুলো ঝরঝরে হয় আর ফেনাটাও তাড়াতাড়ি বেরিয়ে যায়। 80 ভাগ সিদ্ধ হয়ে গেলে ভাত নামিয়ে ঝরা দিয়ে রাখলাম। কড়াইতে কিছুটা তেল দিয়ে ডিম ভেজে নিলাম একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। আমি 3টা ডিম ভেজেছি। তারপর আবার কিছুটা তেল দিয়ে তাতে গাজর আর বিনস ভেজে তুললাম। আগে থেকে কেটে রাখা রসুন, আদা আর পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা মাংসগুলো। মাংসের টুকরোগুলোকে আমি সামান্য সয়া সস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করে তার মধ্যে ক্যাপসিকামগুলো ঢেলে দিলাম। একে একে গ্রিন চিলি সস, টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। এদিকে অন্য পাত্রে ঘি গরম করে তার মধ্যে কাজু ও কিশমিশগুলো ঢেলে দিলাম। সামান্য ভেজে তার মধ্যে ঝরাতে রাখা ভাতগুলো ঢেলে দিলাম। সেই ভাতের মধ্যেই রান্না করে রাখা মাংসটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, চিনি আর ভেজে রাখা ডিম। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে চমৎকার স্বাদের চিকেন ফ্রাইড রাইস। দোকান থেকে তো কিনে খাওয়াই যায়, কিন্তু দোকানের থেকে খাওয়া আর বাড়িতে খাওয়ার মধ্যে পার্থক্য হলো তৃপ্তি করে খাওয়া। আর বাড়িতে রান্না করলে টেস্টটা কিন্তু খুব একটা খারাপ হয় না। আমার তো মনে হয় দোকানের থেকে বেশি ভালো হয় বাড়িতে রান্না করলে। তো সবাই একবার একটু এভাবে ট্রাই করবে, আর যারা এভাবে খাও তো কথা নেই, আর যারা ট্রাই করেনি অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।